আজকের দিনে প্রফুল্লচন্দ্র সেন প্রয়াত হয়েছিলেন। 93 বছর বয়সে তার প্রয়াণ হয়। 1990 সালের 25শে সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। 1961 সাল থেকে 1967 সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। আরামবাগ নাগরিক মঞ্চের পক্ষ থেকে বুধবার এসডিও অফিস সংলগ্ন স্থানে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্র সেনের প্রয়াণ দিবস পালন করা হয়। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন পুরপিতা স্বপন নন্দী, রবীন্দ্র গবেষক বিভাংশু দত্ত, বিশিষ্ট শিক্ষক হাসান ইমাম, হরিপ্রসাদ মেদ্দা সহ বিশিষ্ট জনেরা। এই বিষয়ে আরামবাগের তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, আরামবাগের নাগরিক মঞ্চ ও বিশিষ্ট জনেদের উপস্থিতিতে শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী প্রফুল্লচন্দ্র সেনের জন্মদিন পালন করা হয়। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের আরামবাগের গান্ধী প্রফুল্লচন্দ্র সেনের আজকে প্রয়াণ দিবস 35তম। আমাদের এসডি অফিসের সামনে যে ওনার মণ্ডল মূর্তি আছে সেখানে আরামবাগ নাগরিক সমাজ এবং আরামবাগের বিশিষ্ট মানুষদের সকলের আমরা এখানে জমায়েত হয়েছি। প্রফুল্লচন্দ্র সেনকে আজকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি, মনন করছি। 1 মিনিট আমরা নীরবতা পালন করেছিলাম। করে ওনাকে মানবদান এখানে উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের শেখ হাসান ইমামকে আমরা স্মরণ করলাম, ওনাকে মনন করলাম। কারণ গান্ধীবাদী নেতা, গান্ধীজির একদম ভাব শিষ্য ছিলেন। সেই তাকে আজ আমরা স্মরণ করতে পেরে আমরা আরামবাগের মানুষরা প্রতি বছরই ওনার জন্মদিন, মৃত্যুদিন, ওনার কল্যাণ কেন্দ্র আছে, সেখানেও আমরা যাই। তাই আমি খুব ছোটোবেলা থেকে যখন বাবা কাকাদের হাত ধরে কল্যাণ কেন্দ্র আমাদের মায়াপুর অঞ্চলের মধ্যেই পড়ে, আমি তখন 4-5-এ পড়ি। ওনার সেই ওই হতো পাউরুটি দিত, তারপর হচ্ছে ওই আপনার এটাকে কী বলে ওই ডাল দিয়ে ওই মটর ডালের ওই ঘুগনি দিত, মিষ্টি দিত, লাড্ডু দিত। আমরা সব যেতাম সেই জন্মদিন পালনে যেতে। তাই আমরা প্রতি বছর আমরা ওনার জন্মদিন এবং মৃত্যুদিন পালন করি। আজকে আমরা 35তম মৃত্যুদিন আমরা পালন করছি। অপরদিকে আরামবাগের বিশিষ্ট রবীন্দ্র গবেষক বিভাংশু দত্ত বলেন, প্রফুল্লচন্দ্র সেন এখানেই থাকতেন, বহু স্মৃতি রয়েছে। হ্যাঁ, আজ থেকে 34 বছর আগে ঠিক আজকের দিনেই 25শে সেপ্টেম্বর, সেদিন ছিল মহাষষ্ঠী, মানে দুর্গা ষষ্ঠী। মানে চারিদিকে শারদোৎসবে ঢাক বেজে উঠেছে, আনন্দে মানুষ বাঙালি যখন উৎসব মুখর, সেই মুহূর্তে আরামবাগবাসীর কাছে দুঃসংবাদ এলো যে আরামবাগের গান্ধী আর নেই, তিনি চলে গেছেন। 93 বছর বয়সে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরামবাগের গান্ধী সর্বজনীন প্রফুল্লচন্দ্র সেন মহাশয়। আজ তার 35তম প্রয়াণ দিবস। সেই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রফুল্লচন্দ্র সেন কৃষি দপ্তর সমিতি এবং আরামবাগ নাগরিক মঞ্চের সদস্যরা যৌথভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা দুটো দিনই করি এখানে, তার জন্মদিন এবং তার প্রয়াণ দিবস। তার দুভাবে তার জন্মদিন এবং মৃত্যুদিনকে পালন করা হয়। সেটা হচ্ছে তার জন্ম মৃত্যুর সাথে ষষ্ঠীর একটা যোগ আছে। তার জন্মদিনটা ছিল, তিনি এসেছিলেন, এটা ছিল নীল ষষ্ঠী, যখন গিয়েছিলেন সেটা ছিল মহাষষ্ঠী। তো এক এক জায়গায় যেমন মায়াপুর কল্যাণ কেন্দ্রে তিথি অনুযায়ী তার জন্মতিথি এবং মৃত্যুতিথি পালন করা হয়। আজকে এখানে পালিত হচ্ছে না, আগামী মহাষষ্ঠীর দিনে অর্থাৎ 9ই অক্টোবর বুধবার দিন মায়াপুরে পালিত হবে কল্যাণ কেন্দ্রে। জন্মতিথিটা পালিত হয়েছিল তিথি অনুযায়ী, আমরা এখানে তারিখ অনুযায়ী করি। নিউজ আজ বাংলা, আরামবাগ। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।